কি কথা কইতাছো না আইতাছে না কোনটা? হ্যালো, হ্যালো। আচ্ছা, সো এখানে আমার মিউট করা ছিল। এই যে এইটা কি আমার লোগোর ইনফরমেশন গুলো থাকবে, আর একটা কি জায়গায় ন্যাভ আইটেম। সো ন্যাভের মধ্যে আমার আইটেম গুলা থাকবে, মেনু আইটেম গুলা। আর আরেকটা আমি একদম শেষে নিতে পারি যে আমার আরেকটা ক্লাস নিতে পারি এখানে, লেট টক। ঠিক আছে। সো আমার এই মেনু কন্টেনারটাকে তিনটা ভাগ হয়ে গেল এখানে। ঠিক আছে। আচ্ছা, সো এখানে আমার লোগো হবে। সো লোগোর এখানে কি দেখছিলাম আমরা? লোগোর এখানে একটা আইকন, আর আরেকটা হচ্ছে এখানে টেক্সট। এটা টেক্সট, এটা কোনো লোগো না। একটা আইকন এবং পাশাপাশি হচ্ছে একটা টেক্সট। তো প্রথমে আমরা একটা আইকন নিতে পারি। আইকনটা হচ্ছে, আমি যদি এই আইকনটা ছিল, আর টেক্সটের জন্য আমরা একটা স্পেন নিতে পারি, অথবা আচ্ছা, এটা অবশ্যই একটা এ ট্যাগের মধ্যে থাকবে, কারণ এটা একটা লিঙ্ক হবে তো হোম পেজে আসার জন্য। এবং এর মধ্যে আমরা একটা স্পেন নেব, একটা আই নেব। আচ্ছা, এটা 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 হচ্ছে কি স্পেনের কাজটা জানি কি মূলত? স্পেনের কাজটা কিছুই না। মানে স্পেন আপনি জাস্ট একটা টেক্সটে, আমি এখানে দেখেন, আমার এখানে কিন্তু দুইটা, মানে টেক্সট একটা, ডিজাইন দুইটা। হুম, ঠিক আছে। সো আমার একটা কালো হবে, আর একটা কি আমার প্রাইমারি একটা হুম, একটা কালার হবে। সো হুম, যেহেতু আমার এখানে দেখেন, মানে ফন্ট সাইজ ফন্ট সাইজ হুম, ফন্ট এবং অন্যান্য সব কিছু সেম, জাস্ট কালারটা ভিন্ন। এই কালারটা দুইটার মধ্যে দুইটা ভিন্ন কালার দেওয়ার লেগে কি আমি কি করছি, স্পেনটা ইউজ করছি এখানে, আর অন্য কিছু না। আর ফন্ট সাইজ সব কিছু মানে এমনি হবে, মানে এটার মধ্যে হবে, এই যে এ ট্যাগের মধ্যে হবে। আর জাস্ট আচ্ছা। কালার হুম। দুইটার দুই রকম হবে। So এটা আমি এখন এটা যদি H1 বা পি এগুলা দিয়ে দিলে হইলো নইলে? পি দিয়া হইলে, মানে পি একটা ব্লক লেভেল এলিমেন্ট। পি আচ্ছা, এর আচ্ছা। মধ্যে একটা এক্সট্রা, মানে এটা কিন্তু ইনলাইন ইয়াটা এলিমেন্ট। এটা বুঝতে ইনলাইন পারছি, হ্যাঁ, স্পেন একটা ইনলাইন এলিমেন্ট। পোর্ট। হ্যাঁ, আর এইভাবে আরেকটা নিতে পারি আমরা, পোর্টফোলিও। ও আচ্ছা, হ্যাঁ, বুঝতে পারছি। Portfolio। ঠিক আছে, এরকম ভাবে নিতে পারি। এখন একটার ভিতরে আরেকটা কেন নিছে, আমি একটু পরে মানে দেখাবো। আপাতত আমি আমি আচ্ছা, এটা আহ, একটার ভিতরে একটা কেন নিছে আমি এটা পরে দেখাই, হ্যাঁ। আমি কিলাম চাইলে এখানে নিতে পারতাম, বাট এটা একটার ভিতরে আর একটা কেন নিছে এটা একটু পরে দেখাবো। আচ্ছা, সো এখন এটা আমি লাইভ সার্ভারে ওপেন করি। সো এই যে আমার আইকন চলে আসছে এবং পোর্টফোলিও লেখাটা আসছে। এখন আমি একটু সিএসএস করব। সো প্রথমে অবশ্যই বাই ডিফল্ট যে মার্জিন পেডিং থাকে সেটা আমি 0 করতে পারি। অল টাইম থাকে, আমি এটা যেখানে মানে বডির মধ্যে ফন্ট ফ্যামিলি হিসাবে আমার যে ফন্ট আমি নিয়েছিলাম, ব্রিকলেজ গ্রোটেস্ক, এই ফন্টটা আমি দিলাম, আর ফলব্যাক হিসেবে সেন্সের দিলাম এখানে। আর বডির ব্যাকগ্রাউন্ড কালার দিছে এখানে একটা, আর যে যতগুলো থাকবে সবগুলো ট্যাক্স ডেকোরেশন নান হবে। আর এটা এগুলো তো ডিফল্ট আইটেম। বক্স সাইজিং, বর্ডার বক্স, এটা এটা সম্পর্কে কি কারো আইডিয়া আছে? হ্যাঁ, ওই দিন একটা ওই যে ইয়ার সিএসএস ক্লাসে দেখছিলাম বক্স সাইজিং বর্ডার হ্যাঁ, বক্স। আছে আছে। বক্স সাইজিংটা অনেক, মানে বক্স সাইজিং বর্ডার বক্স ইউজ না করলে অনেক সময় এমন হয় কি রে, মানে আমার এলিমেন্ট একটা জায়গায় একটা পাওয়া যায় চলে না, গেছে অনেক। হ্যাঁ, মাপটা মিলাইতে কষ্ট হয়। হুম। আচ্ছা, এখন সর্বপ্রথম কাজ হচ্ছে মেনু কন্টেনারে সিএসএস করা। আমার যে একটা মেনু ব্যাকগ্রাউন্ড ছিল সেটাই, মানে যেটা
মেনু কন্টেইনার এখানে মেনু কন্টেইনার একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারি আমরা। ব্যাকগ্রাউন্ড কালারটা হোয়াইট, হোয়াইট দিলাম। আর বক্স শেডো আমি এখানে এটা দিলাম। তারপরে হচ্ছে বর্ডার রেডিয়াস, এই তো। এবং হচ্ছে পেডিং থাকবে একটা অবশ্যই। পেডিং আমি মানে উপরে দিলাম 10 পিক্সেল। আচ্ছা, এখানে আমি 4টা ভ্যালু ইউজ করবো। প্রথমে হচ্ছে উপরেটা, তারপর হইতেছে ডানেরটা, তারপরে হইতেছে এটা নিচে, আর এই সর্বশেষ যেটা থাকে এটা হইতেছে লেফটের জন্য 24 পিক্সেল। এই জায়গায় হচ্ছে 4টা দিলে হয়, মানে একটা একটা করে ধরে একটা দিলে, মানে আর একই এমনি আমি যেমন মানে পেডিং টপ, পেডিং লেফট, পেডিং না, বুঝতে বটম, পারছি। আমার না? এটা হচ্ছে ওই যে আমি আর এই যে ইয়াতে দেখলাম, ওগুলো হচ্ছে দুইটা দেয়, যেমন 10 পিক্সেল, আর পরে আরেকটা দেয় মনে করো 20 পিক্সেল বা 10 পিক্সেল। আচ্ছা, ওইটা যদি দিলে হয় কি দুইটা টপ দেয়, বটম আর হচ্ছে লেফট রাইট নাকি? হুম, আর দুইটা 4টা দিলে হইলে, প্রত্যেকটা একটা একটা। দুইটা হইলে প্রথমটা হইতেছে টপের আর বটমের, আর হুম। শেষেরটা হইতেছে লেফট রাইট। আর আর 4টা 4টা দিলে ইউজ যার করলে যারটা। একদম প্রথমটা উপরে, এরপরে রাইট, এরপরে বটম, এরপরে লেফট। 4টা ঠিক আছে। দিতেই প্রথম দেখলাম, তো লেগে হুম, গেলাম। আর একটা দিলে মানে চারিদিকে একটাই। এ, বুঝতে পারছি। আচ্ছা। আচ্ছা, এই জায়গায় আমার এটা একটা ম্যাক্স উইথের মধ্যে থাকবে, এটা কিন্তু ফুল পেজ হবে না। এটা 1130, 1100, 1140 পিক্সেলের মধ্যে আছে। সো ম্যাক্স উইথ দিতে পারি, যে মেনু কন্টেনার যেটা, ম্যাক্স উইথ 1140 পিক্সেল। আচ্ছা, 1140 পিক্সেল দিলে তো এটা ডাইন দিকে থাকবে, হ্যাঁ বাম দিকে থাকবে। সো এটা তো মাঝখানে আনা লাগবে না। সো মাঝখানে আনতে চাইলে আমরা মার্জিন জিরো অটো, মানে মার্জিন জিরো অটো মানে কি? প্রথমটা তো এটা, এটা কি মানে উপরে নিচে জিরো, আর এটা হচ্ছে কি ডানে বামে। হ্যাঁ, মানে ডানে এবং বামে যতটুকু পারে, অটো মানে কি সে যতটুকু পারে ততটুকু মার্জিন নিবে। সো এন্ড অফ দ্য ডে এটা কি মাঝখানে চলে আসে, মানে সে ডান দিকে যতটুকু মার্জিন নিচ্ছে বাম দিকেও কি ততটুকু মার্জিন নেবে। আর একটু নিচে নামার কথা না, শেডুর যে উপরের ইয়াটা নাকি? মার্জিন ইউজ করতে পারি আমরা এখানে একটা মার্জিন, মার্জিন টপ মেবি। ঠিক আছে। হুম, হুম। আচ্ছা, এটার কাজ তো আমরা মানে মোটামুটি শেষ। তারপর হইতেছে আমাদের এই যে লোগো, লোগো যে টেক্সটটা আছে ওই টেক্সটটাকে সিএসএস করা। সো এটার জন্য যেটা করতে পারি, আমাদের এখানে লোগো এবং তার ভিতরে ডট লোগো, তার ভিতরে আচ্ছা, এই লোগো এ ফন্ট সাইজ 24 পিক্সেল। তারপরে হচ্ছে এখানে ফন্ট ওয়েট 600, মানে 600 মানে কি সেমি বোল্ড। আর তারপরে লাইন হেড আমরা দিতে পারি হচ্ছে, আচ্ছা লাইন হেডটা আমরা কি জানি, লাইন হেড, লাইন লাইন হাইট। হাইট, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। মানে প্রত্যেকটা, মানে প্যারাগ্রাফের প্রত্যেকটা এর মধ্যে ফাঁকা থাকবে একটা লাইনের পর আরেকটা কতটুকু। আচ্ছা, লাইন হেডটা তো এখানে আমরা লাইন একটাই, সো এই জায়গায় তো আর লাইন হেড ইউজ করার দরকার নেই। তো কালার ইউজ করতে পারি। এই কালারের জায়গায় খুব একটা ইন্টারেস্টিং মানে বিষয় আছে, হ্যাঁ আমি এটা আসলে আজকে দেখাইলে বুঝবেন কিনা। ধরেন এই টেক্সট কালারটা আমি এই কালারটা দিলাম, এই সেম কালারটা কিন্তু আমার আরো কয়েক জায়গায় লাগবে। ধরেন সেম কালারটা আমার আরো 10 জায়গায় লাগতে পারে। তো 10 জায়গায় যদি কালারটা আমার লাগে, তাইলে
আমি কি এখন মানে প্রত্যেকটা জায়গায়, ধরেন আমি কোনো কারণে কালারটা চেঞ্জ করতে চাইলাম, তো প্রত্যেকটা জায়গায় কি আমি কালারটা চেঞ্জ করবো? আর এখানেই দেখেন আমি আমার কালার কোডগুলো আগে কপি করে কি রাখছি, ওই জায়গা থেকে আমার কালার কোডগুলো কি আনতে হয়, কপি করে মানে কপি করে করে আনা লাগে। সো কালার কোড তো আর মনে রাখা সম্ভব না। So, এই সমস্যাটার সমাধান কেমনে করা যায়? এই সমস্যাটার সমাধান হচ্ছে মানে সিএসএস এ ভেরিয়েবল আছে, হ্যাঁ, মানে আর সিএসএস, প্রাইমারি দিয়ে করা যেতে পারে। হ্যাঁ জুবাইর, বলছিলাম সিএসএস এর ভার প্রাইমারি আছে না, কালার, না না না, সিএসএস এ এটা দিয়ে ভেরিয়েবল ফিক্স আছে, হ্যাঁ করা যেতে পারে। ভেরিয়েবল, আমরা জাভাস্ক্রিপ্টে যেমন ভেরিয়েবল ইউজ করি না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভেরিয়েবল সিএসএস ভেরিয়েবল আছে। তো ভেরিয়েবল জিনিসটা কি আপনি এক জায়গায় এটা লিখে রাখবেন, বারবার এটা মানে বিভিন্ন জায়গায় আপনি ইউজ করতে পারেন। সো আমি যদি একটা দেখাই, আমি মাথায় মানে ঢুকবো কিনা আমি জানি না, বাট দেখাই, হ্যাঁ। সো এইটা হচ্ছে সিএসএল ভেরিয়েবল লেখার নিয়ম। এই যে মানে এটা ভেরিয়েবল সবার উপরে থাকে। সিএসএস ভেরিয়েবল হইতেছে রুট, রুট এভাবে মানে সিলেক্টরটা হইতেছে কি আমাদের এখানে মানে কোলন দিয়ে তারপরে কি রুট, রুটই লিখতে হবে, হ্যাঁ। তারপরে হইতেছে এখানে একটা নাম দিবেন, ধরেন এই 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 কালারটা কি কালার, এটা এটা ধরেন ডার্ক কালারই ধরেন, আমাদের এখানে ডার্ক, ডার্ক ধরেন আপাতত, ডার্ক, ডার্ক, আচ্ছা ডার্ক ইজ ইকুয়াল টু কি দিতে পারি আমরা, এই যে এটা এটা দিতে পারি, এই কালারটা আমরা এখানে দিতে পারি। তার মানে কি আমার এখানে আমি এই ডার্ক, হ্যাঁ, এই ডার্ক মানে হচ্ছে কি এই এই কোডটা। সো পরবর্তীতে আমি যখন আমার আমার কোনো জায়গায় এই এই কোডটা যখন আমার লাগবে, তখন কি আমাকে এই কোডটা লেখা লাগবে না, আমি এটা এটা লিখলেই হবে, ঠিক আছে, এটা শুধু শুধু ডার্ক লিখলেই হবে। সো এখানে যদি আমি এটা ইউজ করতে চাই, আমাকে একটা মেথডের সাহায্য নেওয়া লাগবে, মেথডটার নাম হচ্ছে বার, হ্যাঁ বার মানে ভেরিয়েবল। সো ভেরিয়েবলটা কি ভেরিয়েবল, এখানে ভেরিয়েবল এটা হইতেছে ভেরিয়েবলের নাম। সো আমাকে এখানে ভেরিয়েবলের নামটা দিতে হবে ডার্ক, ঠিক আছে। এই যে এখানে আসলে কিন্তু সেম 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 জিনিসটা, আমি যদি এখানে কালারটা চেঞ্জ করে রেড কালার দিই তাহলে হয়তো রেড, হ্যাঁ রেড দিলে এই যে দেখেন। সো আমি কি ডিরেক্টলি এখানে ইউজ করছি, কালার ইউজ করছি এখানে, ডিরেক্টলি কিন্তু আমি এখানে কালার বুঝতে ইউজ পারছি। করি না, আমি কি করছি এর মধ্যে কি করছি, এই যে দেখেন, হুম। এই যে ডার্ক ভেরিয়েবলটা ইউজ করছি। সো আমার এখন কি বারবার এই কোডটা আমার মনে রাখা লাগবে না, আমি যত জায়গায় আমার এই কালারটা লাগবে আমি ডার্ক লিখে দিলে ভেরিয়েবল দিয়ে এমনি এই কালারটা চলে যাবে। তো এটা আমার সুবিধা কি, এখন আমি আমার যখন 10 জায়গায় আমি সেম কালারটা ইউজ করছি, আমি যদি চেঞ্জ করতে চাই, আমি এখান থেকে আমি চেঞ্জ করবো, সব জায়গায় চেঞ্জ হয়ে যাবে। সো এইটা কি ভেরিয়েবলের মানে সুবিধা। এই ভেরিয়েবলটা কিন্তু মূলত জাভা স্ক্রিপ্টের মানে জাভা স্ক্রিপ্টের কাজ, বাট এটা সিএস এ করা যায়, এটা অনেকে জানে না, বাট একদম যারা হাই লেভেলে কাজ করে থিম ফরেস্টে তারা এগুলো ইউজ করে থাকে। সো এগুলো কিন্তু নর্মালি এগুলা অনেকে জানে না। সো এটা আমার একটা প্রজেক্টের অনেক মানে বিষয়টা সহজ হয়ে যায়। সো আমি আরো কয়েকটা কালার এখানে আমি রাখবো, ঠিক আছে। So পরবর্তীতে আমি চেঞ্জ করতে চাইলে খুব ইজিলি আমি চেঞ্জ করতে পারবো। এটা আমরা নেক্সটে যখন ইউজ করবো তখন আর আমি চাইলে এখানে আরো কয়েকটা কালার ইউজ করতে পারি, যেমন হোয়াইট, শুধু কালার না, আমি যে কোনো ফন্ট ফ্যামিলি ওই জায়গায় রাখতে পারি, সবগুলো ভেরিয়েবল এখানেই হবে, একটা ইয়ার মধ্যে দিলেই হবে। আচ্ছা যাই হোক, এখানে ফন্ট সাইজ, আচ্ছা ফন্ট সাইজ তো এখানে কি দিলাম, আচ্ছা ফন্ট ওয়েটটা আমরা কাজ লাগে না, কি লাগে আমরা এখানে পিক্সেল দিছি, ফন্ট ওয়েট তো আর পিক্সেল হয় না, ফন্ট ওয়েট পিক্সেল হবে না।
আচ্ছা, এবং এখন কাজ হচ্ছে আমাদের এই যে আইকনটা একটু বড় থাকবে, হ্যাঁ? তো আইকনটা বড় হইলে লোগো, তার ভিতরে তার ভিতরে যে আই আই আছে, ওটা ফন্ট সাইজ হবে হচ্ছে 35 পিক্সেল। 35 পিক্সেল। আর এটার কালারও কি সেম কালার হবে। সো এটা কালার সেম কালার, যেহেতু আমরা তো আর ওই যে যেহেতু এর মধ্যে দিছি, তো এর মধ্যে কালারটা দেওয়ার মানে হইতেছে এর ভিতরে যতগুলা জিনিস থাকবে সবগুলা কি মানে ফন্ট সাইজ এটা এগুলোই পাবে। বাট আমাদের আইটার একটু ফন্ট সাইজটা বড় দরকার। মানে এই কারণে কি আমরা ফন্ট সময় আইকন যখন ইউজ করবো তখন কিন্তু এই আইকনের সাইজ ফন্ট সাইজ দিয়ে বড় করে। সো এটা আলাদাভাবে আমি 35 পিক্সেল দিলাম। এখন আসলে আমার এটার একটু ফন্ট সাইজটা একটু বড় হয়ে গেছে। আচ্ছা, সো এখানে একটা জিনিস আমাকে করতে হবে, ওইটা হচ্ছে এই যে ফোলিও। ফোলিও লেখাটা কিন্তু চেঞ্জ, সো ফোলিওর কালারটা চেঞ্জ। সো এখানে আমার একটা ক্লাস, আলাদা একটা ক্লাস দিতে পারি। প্রাইমারি যে কোনো ক্লাস দিতে পারেন, এখানে যে প্রাইমারি দেওয়া লাগবে এরকম কিছু না। সো ডট লোগো এ, আর ভিতরে হচ্ছে প্রাইমারি যেটা, ওটার কালারটা হচ্ছে আমার একটা প্রাইমারি কালার হিসেবে আমি একটা কালার নিয়েছিলাম, ওই কালারটা। যেমন কালার আমার এই যে এটা। So এটাও তো কি আরেকটা কালার, এই যে এটা ডার্ক কালার, এটা হতেছে কি আমি ধরেন এটার নাম দিলাম প্রাইমারি কালার। সো এখানে আমি এটাও আমার ভেরিয়েবল আমি রাখতে পারি যে প্রাইমারি প্রাইমারি হিসেবে আমি এই কালারটা ইউজ করব। সো ফ্রম দ্য নেক্সট টাইম আমি জাস্ট ভেরিয়েবল হিসাবে এই কালারটা ইউজ করলে কি ওইটাই সেম ওইটাই পাবে এখানে। ঠিক আছে, মানে বুঝতে কোনো সমস্যা হইতেছে কারণ? না না, ঠিক আছে। আচ্ছা, আর এখানে এটা আছে না, একটা গ্যাপ আছে মাঝখানে। হুম হুম। তো এটা আমরা মার্জিন লেফট ইউজ করতে পারি, অথবা আরেকটা জিনিস এখানে করতে পারি। এখানে যেটা হয়েছে দেখেন, এটা এই দুইটা কিন্তু মাঝামাঝি আছে, টেক্সটও মাঝে, আর এই আপেলটা আছে, আপেলটাও কি মাঝে। বাট এখানে কিন্তু আপেলটা দেখেন একটু উপরে, টেক্সটটা একটু নিচে। সো এটা আসলে মানে আমরা মানে কিভাবে সলভ করবো কোন তো? টেক্সটটা মানে নিচের দিকে আছে নাকি? হুম, টেক্সটটা নিচে আছে মানে আইকনটা একটু উপরে। So আমি যদি দেখেন, আমি এটা এটা হইতেছে আমার এই যে এটা সাইজ ঠিক আছে তো? ঠিক নাই। আপনি আপনি দেখেন আমার এটা আর এটা কি সেম? এটা দেখেন কি সুন্দর। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ আর ঠিক এটা আছে, দেখেন ওইটার আপেলটা ইয়াটা একটু উপরে। আপেলের একটু মাঝখানে গেছে লেখাটা। এটা এটা কেমনে সলভ করবেন কোন তো? উম লেখাটার একটু লেখাটার একটু মার্জিন দিয়ে উপরে উড়াই দিবেন, নাইলে আপেলটার একটু মার্জিন মাইনাস দিয়ে নিচে নামাবেন। সো এটা হ্যাঁ সলিড, এডিট। সলিড না, হ্যাঁ। আমি আচ্ছা। আপনার একটা জিনিস দেখাই, যে এটা আছে, হুম। যে এটা একটা আছে, ওটা আমরা ডিসপ্লে ফ্লেক্স ইউজ করলে খুব সুন্দর হবে। মানে ডিসপ্লে ফ্লেক্স ইউজ করলে আমরা এটা খুব সুন্দরভাবে সমাধানটা করতে পারি। হ্যাঁ, ধরেন এখানে আমরা যে এটা আছে, এটারে আমরা দিতে পারি যে ডিসপ্লে ফ্লেক্স। হ্যাঁ, ডিসপ্লে ফ্লেক্স দিতে পারি। আর একদম একটা ফ্লেক্স আইটেমের মাঝ বরাবর আইটেমগুলা আনতে গেলে মানে ভার্টিক্যালি, ভার্টিক্যালি কোনটা এভাবে, এই যে এইভাবে এটা ভার্টিক্যাল। সো এই ভার্টিক্যালি মাঝে মাঝে আনতে গেলে কোনটা মানে কি ইউজ করতে হয় এখানে? ডিসপ্লে ফ্লেক্সের আইটেমগুলা আমি যখন লেফট দিতেছিস। না না না, আমি যখন এর ফ্লেক্স ডিসপ্লে ফ্লেক্স করলাম, হ্যাঁ, হ্যাঁ তখন এটা হইতেছে ফ্লেক্স বক্স। আর এর হ্যাঁ, ভিতরে যতগুলো আইটেম থাকবে, এর ভিতরের ভিতরেরটা না, এটা না, ঠিক আছে, এটা এই দুইটা, প্রথমটা। এই দুইটা, হ্যাঁ, মানে ফার্স্ট চাইল্ডটা, এই ফার্স্ট দুইটা চাইল্ড, হ্যাঁ, এগুলা কি এই ফ্লেক্স আইটেম, এই পরিভাষাগুলো মনে রাখা লাগবে।
সো ফ্লেক্স এটা হইতেছে এর ফ্লেক্স বক্স। প্রথম দুইটা ইয়া হচ্ছে প্রথম ফ্লেক্স দুইটা না, মানে আইটেম। এই ফ্লেক্স বক্সে, এটা তো ফ্লেক্স বক্স, এটা তো ফ্লেক্স বক্স, এই ফ্লেক্স বক্সের ভিতরে যতগুলো আইটেম আইটেম থাকবে সবগুলা কি ফ্লেক্স আইটেম। মানে এভাবে যতগুলো থাকবে আর কি, ধরেন এটা না, এটা না, এভাবে আরো যত থাকবে, যেমন 10টা 20টা 30টা যতগুলো থাকে বুঝতে পারছি। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। ফ্লেক্স আইটেম। সো এই ফ্লেক্স আইটেম গুলারে মানে ভার্টিক্যালি মাঝখানে আনতে গেলে আমরা জাস্ট অ্যালাইন আইটেম, জাস্টিফাই কন্টেন্ট অ্যালাইন আইটেমস সেন্টার, অ্যালাইন আইটেম সেন্টার সেন্টার ইউজ করলে এই যে দেখেন একদম মাঝামাঝি চলে আসছে, হ্যাঁ। আর জাস্টিফাই কন্টেন্ট সেন্টার করলে, সেন্টার হইলে হরিজন্টালি হবে, মাঝখানে হরিজন্টাল, করে। হরিজন্টালি, এই লম্বাটাকে হরিজন্টাল। আর হাইটের দিকে মানে নিচের দিকে আসলে এটাকে ভার্টিক্যাল। সো এই অ্যালাইন আইটেম সেন্টার আর জাস্টিফাই কন্টেন্ট সেন্টার দুইটা দুই কাজের জন্য, হ্যাঁ। এই যে অ্যালাইন আইটেম সেন্টার মানে কি, এটা বুঝাতে পারছে। হুম হ্যাঁ হুম হ্যাঁ, হুম। আর আচ্ছা, দুইটা ফ্লেক্স আইটেমের মাঝখানে মাঝখানে গ্যাপ। আমরা গ্যাপ দিতে চাই, তখন কি হ্যাঁ, গ্যাপ। গ্যাপ। সো ইট ক্যান বি, ধরেন 10 পিক্সেল। 10 পিক্সেল অথবা 15 পিক্সেল। 10 পিক্সেল মনে হয় ঠিক আছে নাকি? 10 পিক্সেলই ঠিক আছে, বা 12 10 পিক্সেল অথবা একটু কমাইলে 20 পারো। হয়। 12, 20, হ্যাঁ 10 12 অথবা 20। পিক্সেল। হুম, হ্যাঁ। যেমন ওই যে 10 পিক্সেল ইউজ করলে হয়। ঠিক আছে। সো এখন কোথায় আমরা এটা add করবো? এই যে এখানে এখানে ফ্লেক্স মানে ফ্লেক্স বক্স এড হবে, এগুলো ফ্লেক্স আইটেম না কিন্তু, হ্যাঁ। অ্যালাইন আইটেম সেন্টার, তো সেন্টার দিলে তার আইটেম যেগুলো আছে এগুলা লাইভ সার্ভারটা সাইডে আনো। গ্যাপটা দিতে পারে, হ্যাঁ। গ্যাপ মানে গ্যাপ দিলে ফ্লেক্স আইটেমের মাঝখানে গ্যাপটা তৈরি হয়। লাইভ লাইভ সার্ভারটা একটা সাইডে আনো, দেখা যায়। ঠিক আছে। আচ্ছা, আর এটা তো ডিসপ্লে ফ্লেক্সই দিই আমরা এখানে, ডিসপ্লে ফ্লেক্স। ঠিক আছে। আচ্ছা, এটার কাজ আমরা শেষ। এবং আচ্ছা, তার ডিসপ্লে ফ্লেক্স আবার যে একটু এটা হচ্ছে দেখাইছিল যে আবার একটু যেমন আই এর মধ্যে ডিসপ্লে ফ্লেক্সটা দিছো নাকি? ডিসপ্লে ফ্লেক্স হবে মেইন, মেইন কোনটা এখানে, মেইন ইয়ার মধ্যে, আচ্ছা এ। হ্যাঁ। আর হ্যাঁ এ এর চাইল্ড কোনটা, আই। দেখেন এই যে এটা তো হ্যাঁ ফ্লেক্স, ডিসপ্লে ফ্লেক্স, হ্যাঁ এর হ্যাঁ। ভিতরে যে আই এবং এই আর একটা স্প্যান। স্প্যান, এটা কি হ্যাঁ, ফ্লেক্স আইটেম। আমি এখন যদি কথা এখানে একটা হচ্ছে পিও দেই, মেইন, হ্যাঁ একটা হ্যাঁ পিও এইটাই যদি মানে দেই, মেইন এ এইটাও কি এর ফ্লেক্স মধ্যে আইটেম। ফ্লেক্স দিছো। এখন মেইন এ এর মধ্যে ফ্লেক্স দিলে এই এর ভিতরে যতগুলা ট্যাগ থাকবে সবগুলারে এই ফ্লেক্সে কাজ করবো নাকি? হ্যাঁ, ফ্লেক্সে কাজ করবে, এর ভিতরের আচ্ছা ভিতরেটা কাজ করতো না। আচ্ছা, বুঝতে পারছি। ঠিক আছে। সো এর ভিতরে এই স্পিনে কিন্তু আর এটা কাজ করবে না, শুধু প্রথম স্পিনে মানে কাজ এর করবে। এই এক ট্যাগের ভিতরে যদি অন্য কোনো ট্যাগ থাকে ওইটার কাজ করবো না, এইটার না না, ভিতরে যা থাকে তাই। তাই আমি যদি এটা বাড়তি দেই, তাহলে কিন্তু এটা আবার এই যে গ্যাপ দিছিলাম না মাঝখানে প্রত্যেকটা আইটেম, মানে এটা তখন হ্যাঁ। এটা আবার আলাদা আলাদা আইটেম হয়ে ও গেছে। আচ্ছা আচ্ছা তো আচ্ছা, তখন বুঝতে গ্যাপটা পারছি দেওয়ার কারণে বুঝতে কি পারছি। ওই স্পেনও গ্যাপ ও, পাইছে, কারণ এটা তার একটা ফ্লেক্স আইটেম। বুঝতে পারছি। তো এটা মানে ভিতরে এটা দিলে তখন বাইরে আর, দেওয়ার কারণে ভিতরে দিলেই, আচ্ছা হ্যাঁ বুঝতে ভিতরে দিলে পারছি। তো ওইটা আর ভিতরে ওইটা তো আর আইটেম থাকে না। আচ্ছা বুঝতে পারছি, সামনে আগে ফ্লেক্স এর ক্লাসটা আমি অনেক দেখি নাই, 37 না কয় নাম্বার দেখে লাইলাম, অন্য এটা দেখলাম না, বুঝলাম। আচ্ছা, এমনি কাজ করতে থাকেন, হয়ে যাবে ইনশাল্লাহ। দেখতাছি, আমি শেষ করে আইতেছি। আচ্ছা, তারপর হইতেছে এখন আমাদের এখানে কি নেভ বার। আচ্ছা, নেভ বারের মধ্যে আমাদের কয়টা জিনিস লাগবে। প্রথম একটা ইউএল লাগবে, যেহেতু একটা লিস্ট হবে এখানে, এটা একটা লিস্ট হবে না। সো লিস্ট হইলে একটা ইউএল লাগবে, এলআই লাগবে, তার ভিতরে এ ট্যাগ লাগবে, এবং এ ট্যাগের ভিতরে আবার ইয়া হবে, আইকন হবে, টেক্সট হবে।
সো ইউএল এলআই কয়টা আছে এখানে? ছয়টা। সিক্স এবং এর ভিতরে হইতেছে কি এ এটা হবে হবে কাজ করবো, কাজ করতেছে তো। এআই আচ্ছা আই হইব না আবার? আর হ্যাঁ আই হবে। আচ্ছা আই তো আমরা ইয়াতে ট্যাগ হবে যে এর ভিতরে দিবা। আচ্ছা, ঠিক আছে। কি সংক্ষেপ রে। এটা আমরা হ্যাশ এখানে ইউজ করলে পারি, না করলে পারি, জাস্ট ব্ল্যাঙ্ক লিঙ্ক থাকলে আমরা হ্যাশ ইউজ করি এটা। So, আমি চাইলে টেক্সটও দেওয়া যায়, ঠিক আছে, আমি দিলাম না মানে ডিরেক্টলি আপনি টেক্সটও দিতে পারবেন, মানে টেক্সট সহ এইভাবে অটোমেট করতে পারবেন না, একদম এক ক্লিকে সবগুলো এসে পড়ে। আমি কাজ এইচটিএমএল নিয়ে যখন কাজ করতাম তখন আসলে এগুলো মুখস্থ ছিল, বাট অনেকদিন কাজ না করে এগুলো ভুলে গেছি। তো এগুলো একটা একটা করে আনলে ভালো, এত ঝামেলা কেন দরকার আছে? আরে এটা তো তুমি তো ওই যে বিউটিটা ইয়া করো, তাইলে এগুলা যেমনি দাও, ক্লিক করে সেভ করলে সব যা যা হ্যাঁ জায়গায় সেভ অটো হয়ে যাবে। যায়। বিউটি ইয়াটা ইয়াটা ইয়া করে। আচ্ছা এখানে আমার একটা হুম, ঠিক আছে। আচ্ছা হোম about services works blog contact অ্যাবাউট সার্ভিসেস ব্লগ about work ব্লগ কন্ট্রাক্ট। contact icon গুলা কুত্তে কপি করে লয়ে যাচ্ছ রে। এগুলো আমি কপি করে রাখছি অলরেডি। না রে। আচ্ছা এখন প্রথম কাজ কি আমার, এই পোর্টফোলিও এবং এই যে নেওয়া আইটেম গুলা, এবং আরেকটা শেষে আমার এখানে সিটিএ, হ্যাঁ সিটিএ আছে যেটা আমি পিটিএ তিনটা। So, এই তিনটা কিন্তু এক লাইনে থাকবে, এক লাইনের মধ্যে থাকবে, হ্যাঁ এই তিনটা। So, এটা এই যে এটাকে আমি একটা কাজ করতে পারি, এখানে না রেখে এখানে রাখতে পারি। এটা কেন আনলাম এখানে আমি বলি। আমার এই যে এটারে আমি প্রথম দুইটা ভাগ করবো, দুইটা ভাগ হবে, হ্যাঁ একটা হইতেছে আমার ব্র্যান্ডের ইনফো, আরেকটা হইতেছে আমার এই যে মেনু আইটেম এবং লেটস। আমি তিনটা ভাগ করলেও পারি, আর আমি একটা জিনিস দেখাবো এখানে দুইটা ভাগ করতেছে, হ্যাঁ। সো আমি দুইটা ভাগ করবো, এবং দুইটা ভাগ করার পরে এই যে এটা এই ন্যাপটা আবার দুইটা ভাগ হবে, এখানে একটা আবার এখানে একটা, ঠিক আছে। প্রথম কাজ হইতেছে আমার এখানে যেহেতু একটার মধ্যে আছে সবগুলা, এই সবগুলা কোন জায়গায় আছে, এই যে মেনু কন্টেনারের মধ্যে আছে। মেনু কন্টেনারটা কয়টা ভাগ করছি আমি, দুইটা ভাগ করছি, একটা লোগোর জন্য আরেকটা কি
এই যে এই দুই মানে বাটন আর স্ন্যাপ বারের লেগা। আইটেমের জন্য। সো এই দুইটার পাশাপাশি আনতে গেলে আমি ফ্লেক্স বক্স এখানে ইউজ করা লাগে না। সো মেনু কন্টেনারে আমার ফ্লেক্স বক্স দিতে হয়। এখন কি এই ফ্লেক্স বক্সের আইটেম কটা থাকবে? দুইটা ফ্লেক্স আইটেম থাকবে, একটা লোগো আর একটা কি ম্যাপ। সো আমি যেটা করতে পারি এখানে মেনু কন্টেনার তো অলরেডি অনেকগুলো সিএসএস করছি আমি। আর একটা মানে এটা হবে ডিসপ্লে ফ্লেক্স। ডিসপ্লে ফ্লেক্স এবং দুইটা হবে না ভাগ? তাহলে যা মানে আচ্ছা জাস্টিফাই কন্টেন্টের। আচ্ছা এখন আমি আমি কি চাইতেছি? আমি চাইতেছি যে আহ, আমার যে ফ্লেক্স আইটেমগুলা, এটা তো ফ্লেক্স বক্স। এই ফ্লেক্সের আইটেমগুলা আমরা এখানে জাস্টিফাই কন্টেন্ট সেন্টারে ইয়ে দেখছিলাম না? সেন্টারে দিলে তো এটা সেন্টারে থাকতেছে। সো আমি সেন্টারে চাই না, আমি চাই কি এখানে অনেকগুলো আইটেম আছে। আপনি যদি এখানে ইয়া করেন, ইন্সপেক্টে কাজ করার চেষ্টা করবেন, আপনি যদি এখানে দেখেন যে অনেকগুলো সেন্টার আছে, ইন্ড আছে, ইন্ড মানে সবার শেষে, ইন্ড আর ফ্লেক্স ইন সেম, ফ্লেক্স স্টার্ট হলে শুরুতে, লেফট হলেও শুরুতে, রাইট হলে শেষে, তারপরে স্পেস অ্যারাউন্ড হলে মানে একদম হ্যাঁ মানে চারিদিকে প্রত্যেকটা আইটেম যতটুকু স্পেস দরকার স্পেস নিবে এবং দুইটা আইটেম মাঝখানে থাকবে এরকম ভাবে। আর স্পেস বিটুইন দিলে দুইটা আইটেম একদম দুই সাইডে চলে যাবে। ঠিক আছে। আর আমি চাইলে দুইটার মধ্যে একটু গ্যাপ ইউজ করতে পারি। গ্যাপ 50 পিক্সেল, 50 পিক্সেল, মানে এই দুইটা আইটেমের ভিতরে গ্যাপ ইউজ করছি। এখন দুইটা আইটেম একদম দুই পাশে চলে গেছে না? এটা দুই পাশে এটা এটা না দিলেও হবে। আচ্ছা আমি আপনারা বুঝতেছেন কাজ? হুম হুম। আচ্ছা দেখেন, এটা আমার এটার তো ফ্লেক্স বক্স। ইয়াগুলা। আর এই আচ্ছা দুইটা হুম। আইটেম এই দুইটা আইটেমরা আমি দুইটার মাঝখানে গ্যাপ দিলাম 15 পিক্সেল। আর এই দুইটা আইটেম অবশ্যই মাঝামাঝি থাকবে হরিজন্টালি। সো এই কারণে আমরা অ্যালাইন আইটেম সেন্টার ইউজ করতে পারি। অ্যালাইন আইটেম সেন্টার কারণে আগে কিন্তু এটা উপরে ছিল। সো অ্যালাইন আইটেম সেন্টার কারণে এগুলো মাঝখানে চলে আসছে। আগে এটা সেন্টারে ছিল, যে এটা তো এখন বড় হওয়ার কারণে আর পরে আবার বড় হওয়ার সেন্টারে। কারণে আচ্ছা আগে এটা সেন্টার এটা ছিল তো মানে আবার কি দেখেন উপরেরটা তো এটা আমার কিন্তু সেন্টারে। আমার আরেকটা মনে হয় যে এটা সুবিধা হইতো যে যদি এই আগে আমরা দুইটা মানে ম্যাপের মাঝখানে ইয়াটা ছিল কি থাকতাম। মাঝখানে ছিল এই যে এইটার মাঝখানে ছিল। বাট এই মেনু কন্টেনারের মাঝখানে তো আর ছিল না। তো এখন মেনু কন্টেনারের হাইটটা কিন্তু বড় হয়ে গেছে। আমি এখানে অনেকগুলো এটা তো আইটেম আবার ছোট, দেওয়ার কারণে হাইটটা ছোট করে আগে এটা করো, তারপরে ওইটা এমনি ঠিক হয়ে যাবে গা। না, আমি বলতেছিলাম না যে না হইব ন্যাপ না। বারের কাজটা আগে শেষ করে দিলে তাহলে হ্যাঁ ফ্লেক্সটা হ্যাঁ বুঝতাম হ্যাঁ না। হ্যাঁ হ্যাঁ, এইটাই আমি মানে ওইটাই ইয়া করতেছিলাম। আচ্ছা মানে আচ্ছা নেপবারটারে ন্যাপ আগে বারের সোজাসুজি আগে বরাবর কাজটা করো, হইয়া পরে তারপরে ফ্লেক্স ধরলে হয়তো হ্যাঁ আমরা হ্যাঁ বুঝে যেতাম ফ্লেক্সটা। সহজে আরো। হ্যাঁ আচ্ছা হ্যাঁ ঠিক হ্যাঁ আছে তাহলে আমার হ্যাঁ এটাও সহজে। নেপবারটার আগে সোজাসুজি করো, এটার ওই যে সাইডের যে ইয়াগুলা আছে ওগুলারে সরাও, আচ্ছা ডেকোরেশন নান। নেভ নেভ তার ভিতরে ইউএল এলআই লিস্ট স্টাইল নান, এটা ডেকোরেশন। হ্যাঁ আর হ্যাঁ আচ্ছা আচ্ছা, আর লিস্ট নান। ওইগুলা আইটেমস এখানে তো ডিসপ্লে ফ্লেক্স চাইলে ইউজ করা যায়। মানে প্রত্যেকটা আইটেম পাশাপাশি আনার লাগে। এখন আমি তো ডিসপ্লে ইনলাইন ফ্ল্যাক্সটারে ব্লক করি নাই, স্ক্রিন। আমি তো ওই যে ফ্ল্যাট ফ্লোট না ফ্ল্যাট একটা ইয়ে আছে ওইটা দিয়ে করছিলাম। আচ্ছা আচ্ছা ডিসপ্লে ইনলাইন ব্লক। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ ইনলাইন ব্লক। আচ্ছা ঠিক আছে এইটা তো এগুলো তো ইয়া ব্লক লেভেল এলিমেন্ট না? সো এই ব্লক লেভেল এলিমেন্টরা আমি ইনলাইন করে দিলাম। ইনলাইন মানে কি মানে পাশাপাশি একটা হ্যাঁ, লাইনের মধ্যে চলে পাশাপাশি আসবে। সিরিয়ালে যার জন্য জায়গা পায়। সো হ্যাঁ হ্যাঁ। এটা
এটা এভাবে করা যায়। আরে এত দ্রুত সময় যায় না, আমি লেট করতেছি। আচ্ছা আচ্ছা, তাইলে আমার এখন ন্যাভ 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 ইউএল এলআই রে তো আমি পাশাপাশি নিয়ে আসলাম। এখন মেন কাজ হইতেছে আমার এখানে এই যে এ ট্যাগের নেওয়া। তোমার এটা- উপরের যেটা ওই যে কি যে পোর্টফোলিও হচ্ছে ইয়াটা ওটা কি ইনলাইন ট্যাগ ওইটার লেগে মনে হয় উপরের লাইনে যাইতাছে না। না না, যাইতেছে না, ওটা তো ব্লক লেভেল এলিমেন্ট। এটা আমি ওইটা এই দেখাইতেছি, দাঁড়ান। জন্য তো এটাতে কইলাম ডিসপ্লে ওইটার প্লেন ক্লিক এখন করলে প্যাচ চলে যাবে, লাগান, ও আমি আচ্ছা আচ্ছা, দেখাইতেছি। সমস্যা নেই, দাঁড়ান দেখেন। আচ্ছা, তাইলে এখানে আমরা বুঝতে পারছি। একটা কালার দিতে পারি। আচ্ছা, কালারটা অবশ্যই আমার যে ডার্ক কালার আছে সেটা হবে, ডার্কটা হবে। তারপরে হইতেছে এখানে ফন্ট সাইজ 16 পিক্সেল। তারপরে এখানে ফন্ট ওয়েট হবে 500। লাইন হাইট তো এখানে লাগবে না। আহ, গ্যাপ সবগুলার মাঝখানে। আচ্ছা এটা তো ফ্ল্যাক্স দিয়ে দিলে এটা আমার এটা ইয়া এটা দিবে। দাঁড়ান, এটা আমি দিতেছি, দাঁড়ান। এই যে এখানে পেডিং পেডিং দিতে পারি, গ্যাপের জায়গায় পেডিং ইউজ করতে, মানে পেডিং 10 পিক্সেল উপরে নিচে, আর হইতেছে 12 পিক্সেল ডাইনে বামে, ঠিক আছে। হুম। আর এখানে বর্ডার রেডি। আচ্ছা, ব্যাকগ্রাউন্ডটাকে দিই, ব্যাকগ্রাউন্ড। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড তো বাই ডিফল্ট থাকবে না, এই যা এখন যেটা আছে, ব্যাকগ্রাউন্ড নাই, আমি বলি এখানে মানে যেই পেজে ইউজার যায় ওই পেজের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ থাকবে শুধু, হ্যাঁ। যেমন আমি বর্তমানে হোম পেজ আছি, এটা আমার অ্যাক্টিভ লিঙ্ক। হ্যাঁ, এটা তো যেই পেজে হোভার অ্যাক্টিভ হয়েছে তা ভিজিট হুম হুম ভিজিট ওগুলো ওই বইটাতে। আচ্ছা, আপাতত ব্যাকগ্রাউন্ড আমি পেডিংটা বর্ডার রেডিয়াস আমি একটা দিয়ে রাখি, কারণ ব্যাকগ্রাউন্ডটা এখন বোঝা যাবে না, মানে বর্ডার রেডিয়াসটা যখন আমি ইয়ে করবো তখন বোঝা যাবে ব্যাকগ্রাউন্ড দিলে। 8 পিক্সেল। সো আমার এখানে এলআই এর কাজ শেষ। আচ্ছা, তো এখন এই যে হোমটা কেমনে বর্ডার মানে রেডিয়েন্সটা কই কাজ করলো এই যে দিলা আমি এটা কি দেখাইতেছি দেখা যে যাইতাছে? হোম এটা অ্যাক্টিভ হ্যাঁ লিঙ্ক। হ্যাঁ সো অ্যাক্টিভ লিঙ্কটা কি আমার ব্যাকগ্রাউন্ডটা এরকম একটা শেডো আকারে থাকবে। সো একটা ক্লাস আমি দিতে পারি এখানে এর মধ্যে যে এটা আমার অ্যাক্টিভ লিঙ্ক। সো এখানে একটি অ্যাক্টিভ, কারণ আমি এই হোমটারে আমি আলাদা একটা ডিজাইন করবো। এটার ব্যাকগ্রাউন্ড থাকবে হচ্ছে আমার একটা, মানে যেই লিঙ্কটা অ্যাক্টিভ থাকবে, হ্যাঁ। হ্যাঁ অ্যাক্টিভ মানে কি, আমি ধরেন আমি একটা পেজ ভিজিট করলে ওই লিঙ্কটাই তো আমার অ্যাক্টিভ। হ্যাঁ হ্যাঁ, ওই পেজটার যেই এই ইয়াটা, যে, ঠিক বাই আছে। ডিফল্ট যেই হোম ইয়াটা, হুম, ওইটা জাস্ট ওটার ভিতরে ক্লিক বর্ডার হয়ে থাকবে রেডিয়াসটা আর কি। বোঝা গেছে এখন। হ্যাঁ হ্যাঁ পাওয়া গেছে। হ্যাঁ আচ্ছা, এবং এটা অবশ্যই আমি হোভার করলেও এই কালারটা আসবে, হোভার করলেও। So, ওটারই আবার অ্যাক্টিভ ডাটাই কপি করে জায়গা হোভার লিখে দিই। এখানে দেওয়া যাচ্ছে মানে হোভার। সো একই জিনিস, হ্যাঁ। আচ্ছা হ্যাঁ। ঠিক আছে, আমি একই মানে আমার তো এটা দুইবার লেখা লাগতেছে না, আমি জাস্ট ক্লাসটা একই কাজ তো আমি এখানে সেমি কোলন দিয়ে তো কমা দিয়ে তো আমি। অ্যাক্টিভ লিঙ্ক এর কালারটা চেঞ্জ করে অন্য আরেকটা কালার দাও, এটা এই কালার থাক তাহলে বুঝতে সুবিধা হইব। না, এটা এখন যখন একই প্লেস করবে কালার, ভাই এই তখন আরো ভালো কারণেই তো লাগবে আমি কালারটা। একসাথে দুইটা করলাম, বুঝেন আচ্ছা নাই। যদি একটা লিঙ্ক অ্যাক্টিভ থাকে তখন তার কালারটা এই ব্যাকগ্রাউন্ডে এটা থাকবে, আর যখন আপনি হোভার করবেন তখন এটাই থাকবে। আমি চাইলে এটা দুইবার নিতে পারতাম তো, এইভাবে আমি তো নিতে পারতাম। বুঝতে পারছি, নিতে পারতেন, আমি So, কইতেছি বুঝতে সুবিধা হইতো এই আমার জন্য।